মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবেন বলে ভাবছেন, অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক লেভেলটা আপনি মোটামুটি কমপ্লিট করে আসছেন, বাট তারপরেও আপনি যখন একটা প্রেজেন্টেশন রেডি করার চেষ্টা করবেন বা একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করার জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, আলটিমেটলি আপনাকে কিছু ছোট ছোট টিপস বা ছোট ছোট ট্রিক্স অথবা ছোট ছোট কিছু শর্টকাট কিজ যেটাকে বলি আমরা, সেই কিজগুলো যদি আপনি না জানেন বা ছোট 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 কিছু শর্টকাট টেকনিক যদি আপনি না জানেন, তাহলে অনেক সময় আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে ছোট ছোট কিছু বিষয় আপনাকে অন্যের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়তেও পারে। এমনও হতে পারে যে আপনি সাহায্য চাইছেন, বাট ওই সময় আসলে আলটিমেটলি আপনাকে হেল্প করার মতো কেউ নেই, অথবা দেখা যাচ্ছে যে আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে আসলে আপনি চাইলেও পাওয়ার পয়েন্টের যে বেসিক প্রবলেমগুলো ক্রিয়েট করা হয় বা বেসিক যে প্রবলেমগুলো তৈরি হয় সেগুলো থেকে আপনি নিস্তার পাচ্ছেন না। আমি চেষ্টা করব আমার এই টিউটোরিয়ালটিতে এমন কিছু শর্টকাট টিপস বা ট্রিক্স বলুন বা শর্টকাট কিজ বলুন, আমি এগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেগুলো যদি আপনার জানা থাকে আই হোপ প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আপনি যেই ছোট ছোট বিষয়গুলো প্রবলেম ফেস করতে পারেন, সেই বিষয়ে আশা করি আপনি সেই প্রবলেমগুলো ফেস করবেন না। আর তারপরও এর বাইরেও আসলে অনেক কিছু থাকতে পারে, আলটিমেটলি আমার পক্ষে তো আসলে বোঝা সম্ভব না যে আপনি কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে আপনি একটা পিপিটি প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করছেন বা আপনি কোন ধরনের প্রজেক্ট সাবমিট করছেন। দ্যাটস টোটালি আপ টু ইউ, বাট আমি আপনাকে যেটা করতে পারি একটা সাজেস্ট করতে পারি, বাট আমি আপনাকে যেটা করতে পারি একটু হেল্প করতে পারি যে এই টেকনিকগুলো বা এই টিপসগুলো যদি আপনি জানেন, তাহলে পাওয়ার পয়েন্টের বেসিক লেভেলে আপনি অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। একটু আশ্চর্য শোনালো কথাটা, আমি ভেঙেই বলছি, আপনি বেসিক লেভেলের একদম চূড়ান্ত সীমায় পৌঁছে যাবেন, যেখান থেকে আপনি মিড লেভেল অথবা আপনি অ্যাডভান্স লেভেলে প্রবেশ করতে পারবেন যদি এই শর্টকাট কিগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া থাকে। একটু দীর্ঘ প্যাচাল হয়ে গেল, আমি তার জন্য সরি, বাট আমি চাচ্ছি যে আপনি আসলে বেসিক পয়েন্টটা বুঝে তারপর আপনি এই টিউটোরিয়ালটার মধ্যে প্রবেশ করুন এবং আলটিমেটলি পুরো টিউটোরিয়ালটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আই হোপ আপনি নিরাশ হবেন না, আই হোপ আপনি আশাহত হবেন না, এবং আই হোপ আপনি মিস করবেন না। আর যদি স্কিপ না করে আপনি যদি পুরোটা দেখেন, তাহলে আপনার মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ডের মতো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও আপনার কাছে একদম সহজ মনে হবে, পানির মতো। আর বন্ধুরা, আমি শুরু করার আগে আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই, যেটা হচ্ছে যদি এই টিউটোরিয়ালটা দেখার মাঝখানে যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগতে শুরু করে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ডেফিনেটলি কমেন্টস করবেন। তো চলুন স্টার্ট করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু বেসিক শর্টকাট কিজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, চলুন। দেখুন, ওয়ার্ড এক্সেলের মতো অনেক শর্টকাট কি আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাথেও মিলে যায়, অনেকটাই সম্পূরক, তারপরও আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য বলছি। সাপোজ ধরুন আমরা কি করি, আমরা যেটা করি ওয়ার্ড বা এক্সেলে, আমরা যদি কোনো ফুল ডাটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এইটাকে সিলেক্ট করলাম, এটাকে করলাম, শিফট ধরে ধরে করলাম, তাই না? আলটিমেটলি এটাই করি, কিন্তু আপনি যদি কন্ট্রোল+A বাটনটা যদি চাপ দেন, তাহলে দেখুন পরিস্থিতি কী দাঁড়ায়। যতগুলো এলিমেন্টস আছে, যতগুলো অবজেক্ট আছে, সবগুলো এগুলো প্রত্যেকটা একটা করে অবজেক্ট বলা হয়। প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আপনার সিলেকশন হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে Ctrl+C দিয়ে কপি করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো উপায়ে আপনি এই সিলেকশন প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। সো Ctrl+A দিয়ে আপনি চাইলে অল সিলেক্ট করতে পারেন। এখন আপনার মনে হলো যে আপনি এই লেখাগুলোকে বোল্ড করবেন, আমি অলরেডি বোল্ড করা আছে, তারপরেও আপনি যদি Ctrl+B দেন, তাহলে দেখুন সবগুলো লেখা কিন্তু বোল্ড হয়ে গেল। অ্যাজ এ সিলেকশন অবস্থায়, মানে অ্যাজ এ সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিন্তু Ctrl+B দিয়ে বোল্ড করে ফেললেন। আপনি না চাইলেও আপনি ইন্ডিভিজুয়াল যে কোনো লেখাকে আপনি চাইলে শুধু সিলেক্ট করে আপনি এটাকে Ctrl+B দিয়ে বোল্ড করতে পারেন। এটা হচ্ছে আরও একটা শর্টকাট টেকনিক। আর ডেফিনেটলি আপনারা তো অনেকেই জানেন, এবং মোস্ট প্রবাবলি 99.995% আপনাদের জানা উচিত যে Ctrl+C দিয়ে কপি অ্যান্ড Ctrl+V দিয়ে পেস্ট, ইটস এ কমন ফ্যাক্ট এবং কমন শর্টকাট কিজ, ইউ নো দ্যাট। বাট আপনার যদি মনে হয় যে না, আপনি এই লেখাটাকে সেন্ট্রালি অ্যালাইন করবেন, সেন্ট্রাল নিয়ে যাবেন, তাহলে Ctrl+E প্রেস করবেন, লেখাটা সেন্ট্রালে চলে আসবে। আমি যদি একটু সাইডে নিয়ে আসলাম, Ctrl+E যদি প্রেস করি, দেখুন লেখাটা কিন্তু আমার সেন্ট্রালি চলে গেছে। তখন কেন হয়নি? কারণ লেখাটা আমি তখন আসলে আলটিমেটলি সেন্ট্রালে আগেই এনেছিলাম। আমি ধরুন বাঁ পাশে চাপিয়ে রেখেছি। এখন আপনার মনে হচ্ছে এই লেখাটা আপনি সেন্ট্রালাইজ করবেন, Ctrl+E প্রেস করবেন, আপনার লাইনটা সেন্ট্রাল হয়ে যাবে। কি সুন্দর না বন্ধুরা শর্টকাট?
আর আরও একটা কমন শর্টকাট কি আপনাদের অনেকে জানা উচিত, কন্ট্রোল এফ ফাইন্ড। কন্ট্রোল এফ দিয়ে আপনি ফাইন্ড করতে চাচ্ছেন অবজারভেশন। দেখুন আমি এটাকে ফাইন্ড করব, এই যে আমি পেয়ে গেছি অবজারভেশন পয়েন্টটা কিন্তু আমি পেয়ে গেছি, তাই না বন্ধুরা? আরও যদি ফাইন্ড নেক্সটে থাকে আমার প্রত্যেকটা স্লাইডে যেখানে যেখানে আছে আমার অবজারভেশন কিন্তু চলে আসবে, কোন কোন ওয়ার্ডের মানে স্লাইডের মধ্যে আমি অবজারভেশন পয়েন্টটা রেখেছি। সো কন্ট্রোল এফ দিয়ে কিন্তু আপনি মানে খুব দ্রুতভাবে আপনি ফাইন্ড অ্যান্ড সার্চ করতে পারলেন। আমি খুব দ্রুতভাবে এগোচ্ছি যাতে প্রত্যেকটা শর্টকাট কি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি। সো কন্ট্রোল ই শিখলাম, এফ শিখলাম এবং কন্ট্রোল এফ শিখলাম। এখন যাব কন্ট্রোল জি। আচ্ছা কন্ট্রোল জিটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা যদি আমরা এমন হয় যে আমরা এইটা আমরা একসাথে একটা গ্রুপ করব, মানে আমরা যেটাকে চেঞ্জ করব প্রত্যেকটা চেঞ্জ হবে, তখন কি করব আমরা কি করি, শিফট চেপে এটা ধরি, এইটা ধরি, তাই না? তাহলে কি হলো, আমরা এখন যদি মুভ করতে চাই তিনটা একসাথে মুভ করবে, তাই না বন্ধুরা? ফাইন। আপনি চাইলে শিফট চেপে ধরে আপনি প্রথমে সিলেকশন করে যদি কন্ট্রোল জি প্রেস করেন তিনটা কিন্তু এক রকমের গ্রুপ হয়ে যাবে। আপনি চাইলেও এখন যেটা কি মুভ করবেন না কেন প্রত্যেকটা কিন্তু একই সাথে মুভ হবে। আমি আবার দেখাচ্ছি, শিফট কন্ট্রোল জি। এখন দেখুন আমি চাইলেও আমার প্রত্যেকটা কিন্তু একসাথে মুভ হবে, দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একসাথে মুভ হচ্ছে। এর কারণ হচ্ছে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেছিলাম। গ্রুপ করলে আপনি গ্রুপ করা অবস্থায় যে কোনো অবজেক্টকে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কন্ট্রোল জি এর ব্যবহারও শিখে গেলাম। এরপরে আমরা যাবো কন্ট্রোল এইচ। আচ্ছা কন্ট্রোল এইচ এটা একটা মজার বিষয়, এটা একটু ভালো করে লক্ষ্য করবেন। আমরা অনেক সময় ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করি, আমরা ওয়ার্ডে শিখেছি, এক্সেলে শিখেছি, আমরা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও সেম। আমি চাচ্ছি অবজারভেশনের জায়গায় এই জায়গায় রিপ্লেস হবে ভ্যালু, অথবা অবজারভেশনের জায়গায় এই জায়গায় হবে কি বলে এটাকে মনিটর দিয়ে দিই, মনিটরিং। আমি চাচ্ছি যে কয়েকটা জায়গায় অবজারভেশন আছে সে কটা জায়গায় আমার রিপ্লেস হবে মনিটরিং। দেখুন প্রত্যেকটা জায়গায় মনিটরিং হয়ে গেছে, আমার এখানেও অবজারভেশন ছিল, এইটাতে কিন্তু মনিটরিং হয়ে গেছে। সো কন্ট্রোল এইচের মিনিংস হচ্ছে আপনি চাইলে ফাইন্ড করতে পারেন, ফাইন্ড করে আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন, মানে যেটাকে সার্চ করবেন এই ওয়ার্ডটা বাদ দিয়ে আপনি ওই ওয়ার্ডটা রিপ্লেস করতে চাইলে সেই ওয়ার্ডটা রিপ্লেসড হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল এইচ দিয়ে। আর কন্ট্রোল আই দিয়ে হচ্ছে ইটালিক করা যায়, আমি এটা আসলে দেখাবো কি বুঝতে পারছি না, তারপরে দেখাচ্ছি। ইটালিক হয়ে গেল কন্ট্রোল আই দিয়ে। কন্ট্রোল জে দিয়ে আচ্ছা এইবার দেখুন প্যারাগ্রাফ হয় না, আমরা অনেক সময় চাই যে প্যারাগ্রাফ, দেখুন এটা জিগজ্যাগ অবস্থায় আছে, প্যারাগ্রাফটাকে আমরা চাই না যে অ্যালাইনমেন্ট হবে, আমরা অ্যালাইনমেন্ট করার জন্য এই যে এই ওর হেল্প নেই, এখানে যে এটাকে বলে জাস্টিফাই। সো কন্ট্রোল জে দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন। দেখুন প্রত্যেকটা লেখা কিন্তু ইকুয়ালি সেম হয়ে গেল, যদিও এটা দেখতে ভালো দেখাচ্ছে না তাই আমি জাস্টিফাইটা করলাম না, বাট অনেক সময় প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল জে এর ব্যবহারটা ইউজ করতে হবে। আর কন্ট্রোল কে এটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক মানে হচ্ছে আপনি যদি ধরেন আপনি এই ওয়ার্ডটার মধ্যে আপনি হাইপার লিঙ্ক চান অনলি, হাইপার লিঙ্ক মানে হচ্ছে আপনি চাইলে যে কোনো ডাটাবেস বা যে কোনো ইসের মধ্যে আপনি ইমেল অ্যাড্রেস অথবা অন্য কোনো পিপিটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো কন্ট্রোল এ যদি দিই আমি এখানে চাইলে দেখুন অনলি শব্দটা যেখানে আছে সেখানে চাইলে আমি কোনো ইমেল অ্যাড্রেস জুড়ে দিতে পারবো, আমি চাইলে দিতে পারবো, আমি এখানে চাচ্ছি না যদিও আমার একটা অবজেক্ট দরকার নাই, আপনি চাইলে রিমুভ করতে পারেন বা এখানে যে কোনো একটা দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি ওকে দিলাম, দেখুন এই যে হাইপার লিঙ্ক হয়ে গেল। আবার এটাকে গিয়ে আমি চাইলে মাউসের রাইট সাইড ধরে আমি রিমুভ হাইপার লিঙ্ক করলে আমার হাইপার লিঙ্কটা রিমুভ হয়ে যাবে। দেখুন পুরোটা হয়নি, ক্লিক করব রিমুভ হাইপার লিঙ্ক, দেখুন আমার হাইপার লিঙ্কটা রিমুভ হয়ে গেল। হাইপার লিঙ্ক মানে হচ্ছে আপনি অন্য কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকলে আপনি সেটা আপনি ওই শব্দটার মধ্যে আপনি ইনভলভ করে দিতে পারেন। তো এটা ছিল কন্ট্রোল এ, এবং এরপরে হচ্ছে কন্ট্রোল এল এর ব্যবহার দেখাবো। কন্ট্রোল এল এর ব্যবহার হচ্ছে লেফট সাইডে কীভাবে ডাটাবেসকে নেওয়া হয়। কন্ট্রোল এল যদি দিয়ে দেখুন ডাটাবেসটা লেফটে চলে গেল, কন্ট্রোল আর যদি দিই ডাটাবেসটা রাইটে চলে যাবে। মানে হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রাইটে, কন্ট্রোল এল দিয়ে লেফটে, আর কন্ট্রোল ই দিয়ে সেন্ট্রালাইজ করতে পারি। তাহলে আমি একই সাথে তিনটা জিনিস শিখলাম কন্ট্রোলের ব্যবহার, তাই না? আর এরপরে যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে কন্ট্রোল এম। আসলে কন্ট্রোল এম দিয়ে যেটা হয় আপনি দেখতে পারবেন, দেখুন আমি কী করি, আমি স্লাইডের উপর রাখলাম কন্ট্রোল এম, দেখুন আমার একটা ব্ল্যাঙ্ক সেল কিন্তু ওপেন হয়ে গেল ওটার উপরে আমি চাইলে এখানে কিন্তু আরও সুন্দরভাবে আমি ইউজ করতে পারতাম। কন্ট্রোল এনও যা, এমও মোটামুটি তা। কন্ট্রোল এন মানে হচ্ছে সম্পূর্ণ নতুন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে, আর কন্ট্রোল এম হচ্ছে একটা নতুন স্লাইড ওপেন হবে।
আমি আবার বলছি, কন্ট্রোল এন দিয়ে হচ্ছে নতুন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি ওপেন করতে পারবেন, আর কন্ট্রোল এম দিয়ে আপনি চাইলে নতুন একটা স্লাইড ওপেন করতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি সেটা ওপেন করতে পারবেন। এখন আমি আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে, আমি আসলে দেখাইনি, কন্ট্রোল ডি দিয়ে আপনি চাইলে যেই স্লাইডটা করবেন সেটা চাইলে কন্ট্রোল ডি দিয়ে করলে আপনি একটা ডুপ্লিকেট স্লাইড ওপেন হয়ে যাবে। দেখুন সেম স্লাইডটা কিন্তু ডুপ্লিকেট ওপেন হয়ে গেছে, এটাকে বলে কন্ট্রোল ডি, আমি ডুপ্লিকেট স্লাইড। আর হচ্ছে কন্ট্রোল এন দিয়ে বললাম নিউ স্লাইড ওপেন হচ্ছে। এরপরেরগুলো তো আপনার জানার কথা, কন্ট্রোল ও দিয়ে ওপেন। ওপেন মানে হচ্ছে আপনার আগে যদি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড আপনি ওপেন করতে চান, যেটা আপনি সেভ করে রেখেছেন, সেটা চাইলে আপনি ওপেন করতে পারেন, কন্ট্রোল ও। তারপরেরগুলো জানার কথা, কন্ট্রোল পি দিয়ে হচ্ছে প্রিন্টে চলে যাবেন, প্রিন্ট করতে গেলে আপনাকে কন্ট্রোল পিতেই আসতে হবে। কন্ট্রোল কিউ, এটা খেয়াল রাখবেন, কন্ট্রোল কিউ যদি দেন তাহলে ও একটা ডায়ালগ বক্স শো করবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস ইউ মেড ইন ইংলিশ স্পিকিং। আপনি যদি চান এটাকে চাইলে সেভ করে ক্লোজ করে দিতে পারেন। এটা হচ্ছে কন্ট্রোল কিউ এর ব্যবহার। আর কন্ট্রোল আর এর ব্যবহারটা আমি দেখিয়েছি যে রাইট সাইডে যায়, কন্ট্রোল এল হচ্ছে লেফট সাইডে যায়, কন্ট্রোল ই হচ্ছে কোন সাইডে যায়, মাঝখানে যায়। আর আন্ডারলাইন যদি করতে চান তাহলে কন্ট্রোল ইউ, দেখুন এটার মধ্যে আন্ডারলাইন হয়ে গেল। আবার আন্ডারলাইন উঠিয়ে চাইলে কন্ট্রোল ইউ, আপনি আন্ডারলাইন করতে পারবেন। এরপরে হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ যদি দেই তাহলে আবার সেম একটা ডায়লগ বক্স আসবে, অ্যাজ লাইক কন্ট্রোল কিউ এর মতো। সো কন্ট্রোল কিউ এবং কন্ট্রোল ডাব্লিউ দুটোই অ্যাজ লাইক সিমিলার, আপনি চাইলে আপনার পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আপনি ক্লোজ করে ফেলতে পারেন। দেন কন্ট্রোল এক্স, এক্স মানে হচ্ছে কাট করা। কন্ট্রোল এক্স যদি আপনি কাট করেন, এটাকে কাট করে আপনি চাচ্ছেন অন্য কোনো স্লাইডে আপনি পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিবেন, দেখবেন পেস্ট হয়ে গেছে। সো কন্ট্রোল এক্সতে কিন্তু কপি হয় না, কাট হয়। কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়। আর কন্ট্রোল এক্স দিয়ে কাট হয়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়। এবং আমি দেখাবো আনডু রেডু। কন্ট্রোল জেড দিলে আমরা বরাবর যেমন পিছনে চলে যাই, কন্ট্রোল ওয়াই দিয়ে দিলে আমরা সামনে চলে যাই। আনডু মানে কন্ট্রোল ওয়াই দিয়ে রেডি হবে, কন্ট্রোল জেড দিয়ে আনডু হয়, যেটা আমরা ওয়ার্ড এক্সেলে অলরেডি অলমোস্ট শিখে এসেছি, তাই না? তো বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এগুলোই ছিল আজকে আমার শর্টকাট কিজ এবং টিপস অ্যান্ড ট্রিক্স, যা আপনারা কষ্ট করে হলেও কন্ট্রোলের প্রত্যেকটা ব্যবহার বা কন্ট্রোল যে শর্টকাট কিজগুলো আছে এগুলো কাইন্ডলি আপনারা একটু ফলো আপ করবেন, একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন, এবং আমি যে টিউটোরিয়ালটা দিয়েছি আপনাদের মাঝে সেই টিউটোরিয়ালটা নিয়ে আপনারা প্লিজ একটু দেখার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যেতে যাচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়াল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি শাহিনুর ইসলাম শুভ, অ্যাজ এ ওনার অফ ফ্যান্টমেস 7 চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং অলরেডি আজকে বিদায় নিচ্ছি আমার এই টিউটোরিয়ালটা থেকে। ইনশাল্লাহ আমি নেক্সট কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে অবশ্যই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আমি আরও বেশি বিস্তর স্লাইড দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।